আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মহান রবের দরবারে শুকরগুজার করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশিতে মাবুদের শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটা দিনে নামাজ পড়তে আসছি যেই সময়ে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব হজে রত আছেন, ঠিক না? সে আমাদের জন্য দোয়া করতেছেন, আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তার এই হজের উসিলায় আমাদের আজকে নামাজ কবুল করে, আমরা বলে আমিন। আজকে আমরা যেই সময় অবস্থান করতেছি, আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে মে মাস, নাকি? মে মাসের আজকে কত তারিখ? 16 তারিখ না? আচ্ছা। আর বাংলায় যদি হিসাব করি কি মাস? আজকে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ এবং জিলহজ মাসের 17 তারিখ, 1446 হিজরি। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, আলোচনার বিষয় সেটা হলো বিনা হিসাবে জান্নাত লাভের উপায়। হিসাব ছাড়া যদি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়, আমরা খুশি না বেজার? আল্লাহ পাকের কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া তো সহজ? এত সহজ না। আল্লাহ যদি ঘাট ধাক্কাতে পাঠাই দেয় তাহলে বাইসে গেলাম। ফেরেশতারা যদি বেটা যা বেসতে চলে যায় কোনাকুনি দরজা দিয়া, তাহলে তো কপাল খুলে গেল। আর যদি হিসাব শুরু করে তাহলে হিসাব দিয়া আল্লাহর সামনে জান্নাতে যাওয়া বড়ই কষ্টকর, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমার জুমার নামাজের আলোচনার টপিক হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাবার আমল। খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কীভাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। হিসাব ছাড়া যদি মাপ পাওয়া যায়, হিসাব দেয় কি? আর হিসাব দিয়ে আল্লাহর সামনে টিকে থাকার মতো আমাদের সেই ঈমান, আমল, আকীদা পৃথিবীর কেউ পারবে না। হ্যাঁ, আল্লাহর সামনে হিসাব দিয়া আমরা কি বেহেশতে যাইতে পারবো? আল্লাহ তাআলা যদি আমাদের মাফ করে দেয়, যা বান্দা তোর মাফ করে দিলাম। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ হাইয়্যু হাইয়্যু কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ মহান, আল্লাহ ইচ্ছা করলে বান্দার পাহাড় সম গুনাহ মাফ করে দিতে পারে, পারে না? আল্লাহ পারে। আল্লাহ দয়ার সাগর, সেই ইচ্ছা করে যদি আমাদেরকে বলে যা বাটা বলতে যা করছে মাফ করে দিলাম, যা বেহেশতে চলে যা, তোর আর হিসাব নিব না, তাই তো আমাদের কপাল পেয়ে গেল। আর যদি কয় কি করছিস 50-60 বছর আয়, হিসেব দিয়ে বেহেশতে যা, তাহলে আমাদের বেহেশতে যাওয়াটা বড়ই কষ্টকর। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কষ্ট। হিসাব ছাড়া জান্নাতে কেমনে যাব? আল্লাহ তাআলা সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করবা। কার? তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদের তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো কার? আল্লাহ, যে আল্লাহ তোমাদের তৈরি করেছেন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে খালি তোমারে তৈরি করি নাই, তোমার আগে যত দুনিয়ায় মানুষ এসেছে আমি আল্লাহ তাআলা সবাইরই তৈরি করেছি। সুবহানাল্লাহ। সবাইরই তৈরি করছে কে? আল্লাহ। বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই কথা কেন বললাম মিয়া, ভালো করে শুনো, যাতে করে তুমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে খোদাভীতি অর্জন হতে পারে, তুমি পরহেজগারিতা অর্জন করতে পারো। আমি আল্লাহ পাক তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারি, যাতে তুমি মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব নাই ভাইরা, আমরা কেউ কিন্তু জান্নাতে যাইতে পারবো? পারবো না। হিসাব ছাড়া যদি আল্লাহ নেয় এটি বড়ই সহজ, কিন্তু হিসাব দিয়ে আল্লাহর সামনে পার পাওয়া বড় কঠিন।
তৈরি করছেন কে? আমাদের প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম পিতা, আমাদের আদি পিতা নাম কি? হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানাইছেন? আল্লাহ বানাইছেন, তাই না? এখন আল্লাহ তার মা নাই, বাপ নাই, তারে বানাইলেন। আবার দুনিয়ায় কিছু লোক আছে বিশ্বাস যাদের নাই, তারা খালি সন্দেহ করে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মরিয়মকে বলল, মরিয়ম তোমার জন্য একটা সুসংবাদ আছে, আমি তোমার একটা সন্তান দিব। মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ কেমনে সম্ভব, আমার তো বিয়েই হয় নাই, তাই সন্তান হবে কেমনে? আল্লাহ কয়, আমি যাকে খুশি স্বামী ছাড়াও সন্তান দিতে পারি। আল্লাহ তাআলা বলল যে মরিয়ম একটা কাম করবা, ওই যে দেখো মরুভূমি অঞ্চলের ভিতরে, সেখানে মানুষ নাই, কেউ নাই, একটা বিচ্ছিন্ন নির্বিচ্ছিন্ন জনাকীর্ণ এলাকা, ওইখানে তুমি দাঁড়াও, দেখো একটা গাছ আছে, ওই গাছের নিচে বসো। গাছের নিচে বসার সাথে সাথে গাছটা ছিল মরা। আল্লাহ পাক গাছটাকে সবুজ শ্যামল সতেজ বানাই দিল কি? আল্লাহ। আল্লাহ ওই গাছের নিচে মরিয়ম আলাইহিস সালাম বসছে, ওই বরকতে আল্লাহ তাআলা মরা একটা গাছ হঠাৎ করে দেখে, গাছে মরলে পাতার রং কেমন হয় ভাইরা? ধূসর কালার হয়ে যায় না? ওই পাতাটা সবুজ রঙের হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাম দেখে তো অবাক, আরে কিভাবে সম্ভব? আল্লাহ পাক কয়, মরিয়ম মরা গাছকে যে আল্লাহ আমি জিন্দা করতে পারি, সে আল্লাহ পাক আমি তোমারে স্বামী ছাড়া সন্তানও দিতে পারি। পারে না আল্লাহ? স্বামী ছাড়া সন্তান দিতে পারে না? এখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ বলল, মরিয়ম তুমি কোন কথা বলিও না। লোকেরা জিজ্ঞেস করলো, মরিয়ম কি তোর তো বিয়ে হয় নাই, সন্তান হইলো কেমনে? মরিয়ম সালাম মুখে কোনো জবান বলে, মুখে কুচ্ছ বলে না, কথা বলে না। সে কি বলে? দেখাই দেয় আঙ্গুল দিয়া। মাত্র 3 দিনের বয়স ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দেখাই দিতে যে ঈসা আলাইহিস সালাম বলছে, খবরদার মিয়া সাবরা, আমার মারে ভৎসনা করিও না, আমার মা পবিত্র, আমি আল্লাহর রহমতে আল্লাহর কুদরতি খেলাই আমার মায়ের নর থেকে জমিনের পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। লোকের অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে? 25 বছরের যুবকের মতো কথা বলতেছে, এত লাউডলি স্পিকার দিয়ে কথা বলতেছে যে খবরদার আমার মাকে তোমরা ভৎসনা করো না। তোমরা কি জানো না, আমার না বাবা নাই, কিন্তু আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই, সে পৃথিবীতে কেমনে আসলো? যে আল্লাহ পাক বাবা ছাড়া আদমরে দুনিয়ায় পাঠাইতে পারলেন, সে আল্লাহ কি বাবা ছাড়া আমার দুনিয়ায় পাঠাইতে পারেন না? সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের তৈরি করছেন কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু ইবাদত করো কার? রব্বাকুম, তোমাদের রবের, যিনি তোমাদের তৈরি করেছেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে খালি তোমারে আমি তৈরি করে বসে থাকি নাই। দুনিয়ায় যত মানুষ এই পৃথিবীতে এসেছে সবাইরে আমি আল্লাহ পাক বানাইছি। তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাও নাই বাপও নাই, তারও আমি কি করছি? বানাইছি। বানাইছি কে? এইগুলি কথা বলার কারণটা কি? আল্লাহ কয়, বান্দারে এই কথা স্মরণ করাই দিলাম এই জন্য, তুমি কিন্তু দুনিয়ায় তোমার কেউ পয়দা করে নাই। যখন মায়ের পেটের ভিতরে ছিলে, তুমি কিন্তু চাকরি করো নাই, বাকরি করো নাই, ব্যবসা বাণিজ্য করো নাই। আমি আল্লাহ পাক তোমার মায়ের উদরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেছি। কে করেছে রিজিকের ব্যবস্থা? আল্লাহ। বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি খোদাবিত হতে পারো, মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি যদি তুমি সেট করতে পারো, আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবে কে? আল্লাহ আকবার। এখন আসুন আমরা পর্যায়ক্রমে আলোচনা করি ইনশাআল্লাহ। জান্নাতে যাবার জন্য কিছু আমল করা দরকার আছে কিনা? 1 নম্বর আমল হলো সহজ কিছু পদ্ধতির আমল। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তার একটা ওয়াজের ভিতরে 5টা আমলের কথা বলেছেন। আজকে আমি স্টাডি করলাম, অনেক গবেষণা করে রাসূলের হাদিস থেকে একটা হাদিস আমি পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে 3টা কাজ যদি করো বিনা হিসাবে জান্নাতে যাবা। 1 নম্বর কাজ হলো, রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস নম্বর হলো 6541 নম্বর হাদিস, খানা খুলে দেখেন বুখারী শরীফের মধ্যে রাসূল বলেছেন 70,000 উম্মত আমার বিনা হিসাবে বিনা দলিলে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 প্রথম ধাক্কায় জান্নাতে যাবে, প্রথম ধাক্কা।
70,000 আল্লাহর বান্দা, রাসূলের উম্মত আমরা। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার বললাম 6541, হাদিস খুলবেন, খুলে দেখবেন, এখানে আছে। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম ধাক্কায় 70,000 আমার উম্মত জান্নাতে যাবে, বিনা হিসাবে, কোনো হিসাব লাগবে না। 60-70 বছর কিভাবে জিন্দেগি অতিবাহিত করেছ, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু কাম করা লাগবে কয়টা? 3টা কর্মসূচি হাতে নিতে হবে। ও মুসলমান ভাইরা, 1 নম্বর কর্মসূচি হচ্ছে শরীরের ক্ষতস্থানে আগেকার জাহিলি যুগের মতো মানুষ লোহা পড়াইয়া দাগ দিয়ে চিকিৎসা করতো। রাসূল বলেছেন, এই অভ্যাসটা যদি কেউ না করে, ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর কি? শরীরের ক্ষতস্থানে লোহা পোড়াইয়া দাগ দেয়া। যেমন কোনো যুবকরা ট্যাটু বানায়, ট্যাটু বানায়নি, কথা বলে না। যেমন এইখানে দাগ দিয়ে লেখে, হাতে দাগ দিয়ে লেখে, লোহা পোড়ায় লেখে। মানুষের শরীরটা কার? আল্লাহর দেয়া নিয়ামত। এখানে তুমি ট্যাটু আঁকাইয়া শরীরটাকে নষ্ট করতে অধিকার তোমার নাই, আসেনি? এই ট্যাটু আঁকানো যাবে না। আমাদেরকে ইহুদি নাসারারা খুব সুন্দরভাবে স্লো মোশনে যুবকের ঈমান নষ্ট করার জন্য তারা স্লো মোশনে কায়দা করতেছে, ঠিক কিনা? যেমন আপনার ট্যাটু আকারের ভিতর সুন্দর কৌশল আঁকাই দিচ্ছেন, চকলেট খাইয়া, চুইংগাম খাইয়া শরীরের ভিতরে আপনি এরকম ছাপ লাগাই দিলে একটা ট্যাটু আঁকানো খুব সহজ হয়ে যায়, ঠিক কিনা? এইটা কিন্তু ভাইরা মুসলমানের কোনো বৈশিষ্ট্য না, এইটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, যাতে মুসলমান জান্নাতে যাইতে না পারে। কথা বুঝাইতে পেরেছি? ছোট বাচ্চারা খেলতামাশার হালে তারা বুঝে না কিছু, ট্যাটু লাগায় হাতে, লাগায় না এরকম। দেখবা চুইংগামের ভিতরে, চকলেটের ভিতরে, বিভিন্ন খাবারের ভিতরে ট্যাটু আছে, সে করে ওইটা খায় আবার শরীরে লাগায়। এই ষড়যন্ত্র কিন্তু অনেক পূর্বের থেকে, যে ইহুদিরা আমাদের মুসলমানদেরকে মেরে শেষ করতেছে, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে দখল করেছে, সেই ইহুদিদের কিন্তু ষড়যন্ত্রের ফসল হচ্ছে এই ট্যাটু। নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে দাগ অঙ্কন করে যারা লোহা দিয়া পুরাইয়া শরীরে মানচিত্র আঁকায়, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কথা ক্লিয়ার? রাসূল বলেছেন যে এই শরীরের ভিতরে ট্যাটু আঁকাবে না, লোহা দিয়ে দাগ পুড়িয়ে শরীরে ক্ষত স্থানে দাগ দিবে না, চিকিৎসা করবে না। রাসূল বলেছেন 70,000 প্রথম ধাক্কায় জান্নাতে যাবে। ওই জান্নাতের ভিতরে আমার উম্মতটা প্রথম ধাক্কায় জান্নাতে যাবে, তাছাড়াও হিসাব ছাড়া যাবে। কেমনে যাবে? হিসাব ছাড়া। কোনো বিনা হিসাবে জান্নাতে যাইতে আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইরা, আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যুবক, আমার কিশোর, ছোট্ট সোনামণিরা, তোমরা হাতে ট্যাটু লাগাবা না। ট্যাটু লাগানো যাবে না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এইটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। তারা শরীরে ট্যাটু লাগায়। আর বিশেষ করে যারা নীল ছবি করে, তোমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখবে, যারা খারাপ দিকে খারাপ ছবি করে, নীল ছবির সদস্যরা তাদের শরীরে ট্যাটু লাগায়, ঠিক কিনা? এবং তারা বিভিন্ন অঙ্গভঙ্গি ইউজ করে, যেমন এই যে নাকে দুল লাগায়, এই যে হাতের ভিতরে রিং লাগায়, রিং। এইটা কোনো মুসলমানের সন্তান করতে পারে। তাহলে 1 নম্বর বুঝলাম। 2 নম্বর হলো, মুসলমান সে যেমন আগেকার যুগে সিংহা লাগাতো, তাদের নাম কি বলে? বদ্যি কয় না? বদ্যি কয়। রাসূল বলেছেন, যেই লোকটা ঝাড় ফুঁক, মন্ত্র এবং বিভিন্ন বিষয়ের উপরে নির্ভরশীল না হইয়া একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি করবে? তাওয়াক্কালু আলাল্লাহ, বিশ্বাস করবে কাকে? আমার আল্লাহকে। তাহলে 2 নম্বর বলছি, ঝাড় ফুঁক, মন্ত্রের উপরে নির্ভরশীল হবে না। নির্ভরশীল হবে কার উপরে? আমার রোগ দেওয়ার মালিককে, সারানোর মালিককে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে পোকায় ধরেছিল। আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার কিনা কথা? আচ্ছা, হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা, এরকম কিরা লাগছে, কিরা সারা শরীরে। দেখা গেল যে এরকম কিরা লাগতে লাগতে, পোকা লাগতে লাগতে জিহ্বা পর্যন্ত পৌঁছায় গেছে। তখন আল্লাহর কাছে চোখের পানি ফেলায় বলতেছে, আল্লাহ
আমি এইবার তোমার কাছে একটু রিকমেন্ডেশন করতেছি, সুপারিশ করতেছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার জিহ্বাটা তুমি সুস্থ রাখো, আমার সারা শরীর পোকায় খাইতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তুমি আমার জিহ্বাটা এই কারণে সুস্থ রাখো, তুমি যদি আমার জিহ্বা সুস্থ না রাখো, তোমার মতো আল্লাহর নাম, তোমার মতো আল্লাহ জিকির, তোমার মতো সুবহানাল্লাহ বিহামদিহি, এই যে জিকির আমি কি দিয়ে করবো? আল্লাহ আল্লাহ তুমি আমার জিহ্বাটা সুস্থ রাখো। আমার জিহ্বা যদি সুস্থ থাকে তাহলে আমি সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু, এইটা আমি পড়তে পারবো। আল্লাহ তোমার নামে জিকির করতে পারবো। আল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ গো তোমার প্রশংসা জিকির আজকার আমি জিহ্বা দিয়ে করব। আল্লাহ তুমি আমার জিহ্বাটা সুস্থ রাখিও। সুবহানাল্লাহ বলে। এই দোয়া কার কাছে করলেন ভাইরা? আল্লাহ কাছে। আল্লাহ আমার সারা শরীর পোকায় ধরে গেছে, কোনো সমস্যা নাই, একটু জিহ্বাটা সুস্থ রাখো আল্লাহ। আমি এই জিহ্বাতে তোমার জিকির আজকার করব, তোমার তাসবিহ তাহলিল করব, তোমার প্রশংসা করব। কিন্তু কখনো বিরক্ত হন নাই, কখনো কষ্টে কোনো পীর ফকির ঝাড় ফুক যা করে তাদের কখনো দ্বারস্থ হয় নাই। দ্বারস্থ হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। তিনি বলেছেন এই রোগ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, সারানের মালিক কে? আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহই ভালো করবেন। এই দোয়া যখন করলেন আল্লাহ তাআলা তার সারা শরীরের পোকা সারিয়ে দিলেন, শরীরটাকে সুস্থ করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কিছুই তাকে ফেরত দিয়ে দিলেন, বাদশা বানাই দিলেন। আল্লাহ কে বানাইলো? আল্লাহ। সুস্থ অসুস্থতার মালিক কে? এই জন্য মানুষ যখন অসুস্থ হয়, যে ঝাড় ফোক এইগুলোর উপরে তারা নির্ভরশীল করে না, নির্ভরশীল করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন এই লোকটা যদি আমার উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দেব। এটা কার হাদিস? রাসূলের হাদিস। রাসূল বলেছেন, বুখারী শরীফের 6541 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটা মুসলিম শরীফেও আছে। এখন মুহাদ্দিস ইকরাম বলেন যেই হাদিসটা মুসলিম শরীফেও পাওয়া যায়, যেই হাদিসটা বুখারী শরীফে পাওয়া যায়, বুখারী এবং মুসলিম একই হাদিস যদি দুইটা কিতাবে পাওয়া যায়, মুহাদ্দিস ইকরাম ওনাকে নাম দিয়েছেন মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। কি নাম দিয়েছেন? মুত্তাফাকুন আলাইহি। যেই হাদিসটা বুখারীতেও আছে আবার মুসলিম শরীফে আছে। একটা সহিহ হাদিস বুখারীতেও আছে, আবার কিসে আছে? মুসলিম শরীফে আছে। রাসূল বলেছেন এই তিনটা গুণ তাদের আছে। আল্লাহ রাসূল বলেন তাদের কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে ফেরেশতারা মোস্ট ওয়েলকাম জানায় তাকে জান্নাত দিয়ে দিবে। আমরা এই আমলগুলো করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর কিছু 5টা সহজ আমলের কথা বলবো। রাসূল বলেছেন 1 নম্বর ভালো আমল হলো যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে নামাজের আহ্বান করে, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান কে দেয়? মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, আর কোন মুসল্লি যদি মসজিদের তালে তালে মুয়াজ্জিনের এই আযানের তালে তালে আযানের উত্তর দেয়, রাসূল বলেছেন ওই লোকটা তার সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি করতে হবে? যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি মনে মনে আযানের জবাব দিতে থাকবেন। লাভটা কি? লাভ হলো যখন বান্দা এইরকম ভাবে মুয়াজ্জিনের আযানের তালে তালে উত্তর দিতে থাকবে, আল্লাহ পাক বলেন ওই বান্দার ঈমান ধীরে ধীরে আমল বাড়তে থাকবে, ওর নামাজের প্রতি মহব্বত তৈরি হবে, মসজিদমুখী হবে বান্দা। মসজিদে না গেলে তার অন্তরের ভিতর জ্বালা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আছে না এরকম? মসজিদে কিছু মুসল্লি না গেলে জ্বালা তৈরি হয়, আর কিছু মুসল্লি এমন আছে মসজিদে গেলে জ্বালা তৈরি হয়। ঠিক না ঠিক? মসজিদ থেকে কখন বেরোবে এই জ্বালা তার তৈরি হয়ে যায়। কারণ যার ঈমান পাকা সে মসজিদে বেশি সময় থাকার জন্য চিন্তা করবে। মসজিদের ভিতর তার অন্তর ভিতর জ্বালা তৈরি হয়ে যাবে, কখন আযান হবে মসজিদ যাব। আর যদি মুনাফিক মার্কা ঈমান হয় তাহলে মসজিদ থেকে বের হওয়ার জন্য সে পাড়াপাড়ি করবে। কি রে ইমাম সাহেব তো লম্বা বক্তৃতা দিছে, ঘটনা কি? হ্যাঁ,
ওই সিরিয়াল ওইদিকে শেষ হয়ে গেলো, নামাজটা কোনো রকম কমপ্লিট করে টিভির সামনে বসলো, খতিব সাহেব আজকে 5 মিনিট বেশি লাগাই ফেলাইছে, কিন্তু প্রকৃতপক্ষে বাসায় কিন্তু কোনোই কাজ নাই, দু একজন ব্যতীত, কারণ শুক্রবার কিন্তু বেশিরভাগই ছুটি থাকে, ঠিক কিনা? আসুন প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর কাজ আমরা কি করব বলেন তো? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে আমরা কি করব? আজানের উত্তর দিব। কি বলবো? যদি এর উত্তরে কিছু দোয়া আছে তাও না জানি, মুয়াজ্জিন সাহেব যা যা বলে আমি তাই তাই বলব। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে পারবেন ইনশাআল্লাহ? এই আমলটা করতে পারবো সবাই? 1 নম্বর আমলের কথা বললাম, রাসূল বলেছেন। 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজে যেই লোকটা পাবন্দী হবে, এই আযানের উত্তর দিতে দিতে তার ভিতরে একটা আমলের পরিবর্তন আসবে, তার ভিতরে ঈমান জিন্দা হবে, তার ভিতরে মসজিদের প্রতি মহব্বত তৈরি হবে, তার অন্তর ভিতরে জ্বালা তৈরি হয়ে যাবে। যখন মসজিদে আজান হবে সে বাড়িতে বসে থাকতে পারবে না, ওই ঈমান তাকে ধাক্কায় মসজিদে নিয়ে আসবে, ঠিক কিনা? এই জন্য ঈমান বাড়ানোর দরকার আছে না? এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। রাসূল কেন বলেছেন যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন তুমি কি করবা? আজানের উত্তর দাও। এই যখন তুমি আল্লাহু আকবার বলবা, এই তোমার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হইতে থাকবে। আর কলিজার ভিতরে যখন মহব্বত তৈরি হইতে থাকবে তখন মানুষ মসজিদে যাওয়ার জন্য, নামাজের জন্য সবসময় পাবন্দী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আছে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশে আজিমের নিচে, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। কিরা পাবে? ওই যুবক, যেই যুবক জুমার নামাজ পড়ার পরে তার অন্তরের ভিতরে কল্পনা করে, আরে জুমার নামাজ তো পড়লাম, আসর রক্ত কখন হব আমি মসজিদে যাব। যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, নামাজের ব্যাপারে উদ্গ্রীব থাকে, আসর পড়লো মাগরিব কখন করবে এই চিন্তায় যখন বিভোর থাকে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই যুবক ওই আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যুবকটা আরশের নিচে ছায়া পেয়ে যাবে। কে? যে নামাজের প্রতি তার মুআল্লাকাত, মসজিদের সাথে তার ঈমানটা ঝুলন্ত থাকবে। 1 ওয়াক্ত নামাজ পড়েছে, আর 1 ওয়াক্ত নামাজ কখন সে কমপ্লিট করবে। এরপরে কি? 3 নম্বর হলো সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সকালে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সকালবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে ফজর নামাজের পরে, সন্ধ্যাবেলায় লোকটার মত হয় বিনা হিসাবে আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দিবে। রাসূল বলেছেন রাতের বেলায় যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই লোকটা যদি সকাল ইন্তেকাল হয়ে যায়, ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোনো হিসাব দেওয়া লাগবে না। সাইয়্যিদুল ইস্তিগফারের পাওয়ার এত বেশি, সকালে পড়লে বিকালে মত হলে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যদি সে রাতের বেলায় পড়ে, সকালে ইন্তেকাল করে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি করে পড়া। এরপরে বলছে যেই লোকটা আয়াতুল কুরসি বেশি বেশি পড়বে। নাম্বার 4, 5টা আমলের কথা আমি বলতেছি, 3টা বলা হয়েছে। এবার 4 নম্বর হলো আয়াতুল কুরসি বেশি বেশি পড়বে। কি পড়বে? কখন পড়বে আয়াতুল কুরসি? রাসূল বলেছেন ফজরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, কারণ আয়াতুল কুরসির ভিতরে সমস্ত কিছুই আল্লাহর কথা বলা আছে, ঠিক কিনা? সবটুকু আল্লাহর কথা। এই জন্য আয়াতুল কুরসি যদি কেউ ফজরের নামাজের পরে আমল করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া চান না? সবাই একসাথে বলে সুবহানাল্লাহ। তাহলে সকালবেলায় ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, রাসূল বলেছেন ওই লোকটার সাথে আল্লাহ পাক তার জিম্মায় 70,000 ফেরেশতা নিয়োগ করে দেয়, এবং সেই লোকটা যদি এই অবস্থায় মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব ছাড়া। আর দুটো লোকটা ঘুমানোর আগে, অর্থাৎ এশার নামাজের পরে
আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, আর কোনো গুনার সাথে যদি সে সম্পৃক্ত না হয়, এশার নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আর যদি সে কোনো কবিরা গুনাহ না করে, রাসূল বলেছেন ওই রাতে যদি তার ইন্তেকাল হয়, বিনা হিসাবে আল্লাহ পাক ওই লোকটাকে জান্নাত দিয়ে দেবে, কোনো হিসাব লাগবে না। নাম্বার 5, যদি কোনো লোক তার মুখ এবং লজ্জা স্থানের, হাদিসটা এইভাবে ভাষাটা আসছে, 2 চোয়ালের মাঝখানের জায়গা, কোন জায়গা? 2 চোয়ালের মাঝখানের জায়গা কোনটা? এই মুখই তো। হাদিসের ভাষা বলতেছি, 2 চোয়ালের মাঝখানের জায়গাটা যে লোকটা হেফাজত করবে, এবং 2 উরুর মাঝখানের জায়গা লজ্জা স্থানের যে হেফাজত করবে, এই 2টা জায়গার যে হেফাজত করবে, আল্লাহ পাক বলেন ওই যুবকের জান্নাতের জামিনদার আমি আল্লাহ পাক নিজে হয়ে যাব। জবানের হেফাজত কি? 1 নম্বর হলো জীবন চলে যাবে, কখনো মিথ্যা কথা বলবো না, ঠিক কিনা? মুসলমান জবান দেওয়া যাবে, মিথ্যা বলবো না, যাবে না? জীবন চলে যাবে ভাই, সামান্য স্বার্থে মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? মিথ্যা বলবো না, পারা যাবে না? দুনিয়া এমন লোক আছে না মিথ্যা বলে না? আসেন ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, মিথ্যা বলবো না। আমলের খাতিরে বলতেছি, ফকর করার জন্য না। আমি রাতের বেলায় যখন শুইতে যাই, কমেন্টস করি, আমার নিজের প্রতি অ্যানালাইসিস করি, আজকে 24 ঘন্টা চলে গেল, আমার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হইল কিনা। হওয়ার সাথে সাথে শোয়ার আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ জেনে না জেনে যে অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না? আমার সাথে সবাই পড়েন, দোয়া, বড় দোয়া যারা না পড়েন খালি বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরাটা না পড়েন, রাতের বেলায় যখন আপনার বালিশে মাথা লাগাবেন, দয়া করে 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। এই তওবা করা অবস্থায় ওই লোকটা যদি ঘুমের ঘরে মারা যায়, রাসূল বলেছেন ওই লোকটা আল্লাহর বিনা হিসেবে জান্নাতে যাবে, হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে, যে হিসাব দেওয়া লাগবে না। সহজ না? এই জন্যে পুরো দোয়া পড়ার দরকার নাই, সবাই তো পারে না, যারা পারে তারা পড়বে, আর না পারলে এইটুক তো পারবেন সবাই। আমার সাথে সবাই একটু পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা যদি কেউ বিছানায় মাথা লাগানোর পরে 7 বার পরে, মানুষের কতজনের ঘুমের ভিতরে ইন্তেকাল হয়ে যায়, ভাইরা হয় কিনা? এই লোকটা যখন ঘুমের ঘরে ইন্তেকাল হয়ে যাবে, রাসূল বলেন এই লোকটা বিনা হিসেবে আল্লাহর জান্নাত চলে যাবে। আল্লাহু আকবার। এই যে মুখের হেফাজত, মিথ্যা কথা বলবো না, মুখ দিয়ে গালিগালাজ করবো না। অনেক লোক আছে না, যেই লোকটা সবর করে, ধৈর্য ধারণ করে, কেউ কারোর উপরে জুলুম করলো, সে সবর করলো, ধৈর্য ধারণ করলো, গালিগালাজ করলো না, অভিশাপ করলো না, আল্লাহর কাছে বললো আল্লাহ আমার পক্ষ থেকে তুমি আমার জামিনদার হয়ে যাও। নালিশ করলো কার কাছে? আল্লাহর কাছে। গালিগালাজ করলো না, মিথ্যা কথা বললো না, মানুষের উত্তর দিতে গেল না। সে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। যদি ধৈর্য ধারণ করতে পারে, রাসূল বলেছেন বিনা হিসাবে লোকটা জান্নাতে যাবে। তাই যেই যুবক যৌবনকালের সময় অন্যায় করার সময়, এই সময় যদি এই মসজিদে আজকে জুমার দিন ওয়াদা করে, আমার সাথে ওয়াদা করে, খতিব সাহেবের আলোচনা শুইনা মুগ্ধ হইলাম, আমি ওয়াদা করলাম আমার লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব কার? বলেন কার? আল্লাহ পাক করবেন। যদি ওয়াদা করেন যুবক আমার লজ্জা স্থানের হেফাজত আমি করবো, পরকিয়া করবো না, ফেসবুকে উল্টা পাল্টা দিকে যাবো না, ভালো কিছু দেখবো, ওয়াদা যদি করেন গ্যারান্টি দিচ্ছি মসজিদে বসে আল্লাহ পাক আপনার ইন্তেকাল বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জান্নাতের মালিক কে? আল্লাহ। দিতে কোনো আপত্তি আছে? আল্লাহ আপত্তি নাই। মানুষ তো গুনাহের কাজ করে যুবক অবস্থায়, ঠিক কিনা? যুবক অবস্থায় শরীরে শক্তি থাকে, জৈবন থাকে, সব থাকে, আর যুবকদের খুব মূল্যায়ন ভাবিরা করে, ঠিক না? ঠিক। ভাবিদের থেকে দূরে থাকতে হবে। যে ভাবি আসসালামু আলাইকুম, ইমাম সাহেব বলেছেন আমার চরিত্রের হেফাজত করতে হবে, আপনার সাথে বেশি মুআমালাত, বেশি কথাবার্তা বলে অ্যাক্সিডেন্ট ঘটতে
পারে, ঠিক কিনা? কি আমার কথা কি অপছন্দ হইলো? অ্যাক্সিডেন্ট করতে পারে না? এই জন্য ভাবিদের দেখলি আসসালামু আলাইকুম, ভাবি বেশি মুআমালাত করা যাবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে দেবর হলো ভাবির তুলো জম। কারণ দুনিয়ায় যত দুর্ঘটনা ঘটে এই জায়গাটা ঘটে, ঠিক না ঠিক? এই জন্য যত জোয়ান ভাবি আছে, ওই রকম যত যুবক দেবর আছে, সম্মান করতে হবে মায়ের মতো করে। যে আমারও মা আছে, আমারও বড় ভাবি আছে, ভাবি আসসালামু আলাইকুম, এর সামনে আর আগানো যাবে না, ঠিক কিনা? যদি এইটা হেফাজত করতে পারে আল্লাহ পাক ওই যুবককে জান্নাত দিয়ে, এবং শুধু তাই দিবে না, আরশের নিচে যে কিয়ামতের ময়দানে যেখানে আরশের নিচে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া আল্লাহ পাক ওই যুবককে ওই আরশের ছায়া দান করে দিবেন। যুবক ভাইরাম রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দেখি? আজকে তো ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের খাস করে দোয়া করি যুবকদেরকে ইসলামের সেন্টিমেন্ট হলো, রাসূলের সেন্টিমেন্ট হলো যুবকরা ইসলামের জন্য হাতিয়ার, ঠিক কিনা? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার বয়স ছিল 26 বছর। একলা ইসলাম গ্রহণ করে মক্কার ওই 365টা মূর্তিকে শেষ করে দিয়েছে, সুবহানাল্লাহ। 26 বছরে ভরা যুবক। এরপর হযরত আব্দুর রহমান বিন আউফ মাত্র 17 বছর বয়স ইসলাম গ্রহণ করেছে। হযরত আলী মাত্র 8 বছর বয়স ইসলাম গ্রহণ করেছে। যুবকরা যদি পাপের রাজ্যে না ডুবে ওই দেশ আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ যুবক অবস্থায় মানুষের পাপের বয়স থাকে, বৃদ্ধ হয়ে গেলে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে। এই জন্য যেই দেশের যুবক শক্তি ভালো, আমার ভাইরা, যুবকরা ইচ্ছা করলে রাতকে দিন বাড়াইতে ফেলাইতে পারে, পারে না? কেন কথা বলে না, কে পারে কিনা? একটা প্রতিষ্ঠিত সরকারকে দেশ থেকে তাড়াই দিল, কারা দিয়েছে? ঘুরে বসে দিছে, কথা কয় না কেন? একটা প্রতিষ্ঠিত সরকার একেবারে মাঠ লেভেল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় সাধারণ তার লোক, তারপরে এই দেশ থেকে পালাইছে কাদের ঠেলায়? যুবকদের ঠেলায় না? ইচ্ছা করে যুবকরা এই রাষ্ট্রের পরিবর্তন ঘটাইতে পারে। এই জন্য যুবকদের জন্য স্পেশালি দোয়া করতেছি, যেই সমাজের, যেই রাষ্ট্রের, যেই পরিবারের যুবক ভালো, আল্লাহ রহমত ওই পরিবার আসতে থাকবে, ঠিক না বেঠি? এই জন্য আমরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এই যুব সমাজকে ভালো করে দেখ, এই সমাজ ব্যবস্থা ভালো হোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।